সকালবেলায় একদম খাবার হাতে করে ক্যামেরাটা অন করেছি। সকালে নাস্তা করে নেব। রয়েছে দুটো ইডলি আর সাথে হচ্ছে গ্রিন পিস সকালের নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। সবাইকে হ্যাপি সানডে। প্রথমেই বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাইকে আজকে আমার হচ্ছে ভিডিওটা খাবারের শুরু থেকেই সকালের খাবার থেকে শুরু করেছি। যাই হোক, সকালে কী কী করছি, সকাল থেকে আজকে সারাদিন ব্লগটা রেখেছি, কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রবিবার আজকে, তো কী কী রান্নাবান্না করছি, সারাদিন কী কাজবাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই, সকালবেলা বর গিয়ে নিয়ে এসেছিলো ইডলি আর হচ্ছে ধোসা আর গ্রিন পিস সাথে। তো আজকে আর সাম্বার টাম্বার নিয়ে আসিনি, আসলে ওই যেখান থেকে নিয়ে আসে ওখানকার সাম্বারটা আমার ভালো লাগে না। তো চলো, বকবক না করে মেয়েদিকে খেয়ে ড্রয়িং করতে বসে গেছে। ওর হচ্ছে ড্রয়িং কিনে নিয়ে এসছে, এইটা ড্রয়িং বুকটা। তো সেখানে বসে বসে এখন ঘর বাড়ি আঁকা শুরু করে দিয়েছে। তো আমার বলছিল তুমি একটু আমার ভিডিও করে দাও, আমার হচ্ছে আমি ঘর আঁকছি, আমার একটু দেখাও। তাই আবার একটু দেখাতে চলে আসলাম। আর এই যে সিঁড়ি এখানে বসে বসে আঁকছে, আর বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো। সারাদিন আকাশ এমনি মেঘলা, কিন্তু মাঝে মধ্যে রোদ্দুর হচ্ছে, কিন্তু গরম পড়ছে জানো তো। হালকা একটু রোদ্দুর হলেই কিন্তু গরম শুরু হয়ে যায়। তো রান্নাবান্না চলো শুরু করে দিই। মেয়ের এখানে বসে থাকলে আমার অনেক লেট হয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত মানে কেবল বসালাম, এখনও পানি গরমই হয়নি। তো বাইরে হাওয়া হচ্ছে বললাম না, খুব সুন্দর। তো আমি বললাম যে বাইরে গিয়ে বসে ওই সিঁড়িতে বসে বসে মেয়ে ড্রয়িং করছিল, ওখানেই বসে মাঝে মধ্যে খায়, আবার পরে টরে। তো এখানে আমি কী কী রান্না করবো সেসব বাছাকোটা করে নিয়েছি। কী কী রান্না করবো বলো তো? আজকে রান্না করবো কচু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ফুলকপির ডাঁটা, সেই কচি কচি ছিল সেই ডাঁটা দিয়ে আর আলু দিয়ে ভাজি করব। বেগুনটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই পাশে কচুটা না একদম ছোট ছোট ছিল, তো সেগুলো আমি সিদ্ধ করে রেখেছি। একটু ঠান্ডা হয়ে আসলেই তারপরে তোমার করব, ছিলে তারপরে রান্নাবান্না শুরু করব। তো তার আগে ভাবলাম যে এখনও বাটনা করতে হবে, অনেক কিছু কাজ টাজ রয়েছে। তার আগে মানে গ্যাসটা যেহেতু যাচ্ছে, খালি যাচ্ছে, তো ভাবলাম যে একে একে রান্না ভাত হয়ে গেছে, আমি এদিকে ডাঁটা আর হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আর তরকারি বসে দিয়েছি জানো তো। আজকে তেমন করে মানে রান্নাবান্না অত শেয়ার করিনি, একটু তাড়ায় ছিলাম, লেট হয়ে গেছে। রবিবারে দু একদিন একটু লেট করেই ঘুমিতে ওঠা হয়, ওই 9:30 8:30 15:00 9:30 এরকমের ভিতরে। তো এখন এই তরকারিটা প্রায় হওয়ার মুখে। আর এই যে মাছ রেখে দিয়েছিলাম, আগের দিন ছোটো ছোটো মাছ নিয়েছিলাম, সেইগুলো আজকে আমি ভর্তা করবো। কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। এদিকে আবার তো ঘরটা সবই মোছা হয়ে গেছে, মেয়ের গোসল করে দেওয়া হয়ে গেছে, অনেকগুলো কাজ করে নিয়েছি। কী বলো তো, ভিডিও করলে কিন্তু কাজের অনেক লেট হয় জানো তো। তারপরেও অনেক কষ্ট করে যারা ব্লগিং করে, অনেক কষ্ট, ঠিক আছে। প্রতিটা ভিডিও ক্লিপ নেওয়া, সেইগুলোকে আবার এডিট করা, থাম্বনেল তৈরি করা, প্রচুর প্রচুর কষ্ট। তো গোসল টোসল করে চলে এসেছি রান্নার কাছে, একদম এই খাওয়ার কাছে। ভাত বেড়ে নিয়েছি সবারটা। তো সেই ওই যে তোমার কি, যারা খাওনি তোমার ফুলকপির ওই যে ডাঁটা, শক্ত ডাঁটাটা, ওইটা আলু দিয়ে ভাজা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর এখানে আমি ওই যে মাছটা আর শুকনো ঝাল ভেজে মাছ আর হচ্ছে তোমার রসুন ভাজা দিয়েছিলাম, টমেটোও দেবে ওখানে, দুটো টমেটো কাটা হয়েছে, আর কাঁচা পেঁয়াজ, তেল দিয়ে সুন্দর করে মাখা হবে। কিন্তু ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা থাকলে না ভালো হয় জানো তো, খুবই টেস্ট হয়। তো এগুলো সব একসঙ্গে করে দিয়ে তোমাদের ভাইয়া যে মেখে দিয়েছে। কাঁচা তেলও দিতে পারো, আর নুন তো অবশ্যই দিতেই হবে। এরকম করে সুন্দর করে মেখে গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, এত ভালো লাগে কি বলবো। আর শুকনো ঝাল আর পেঁয়াজ এই শুকনো ঝাল আর রসুনটা অবশ্যই ভেজে দিতে হবে, খুবই খুবই মজা হয়। আর আমিও কী করেছি না, একটা গ্লাসের ভিতরে বেলুন দিয়ে ভালো করে ছেঁচে নিয়েছি। অনেকে আছে কি জানো তো, বেটে নেয়। তো আমার মনে হয় ছেঁচে নিলে কী হয়, একটু আধ ভাঙা হয়, মুখে পড়ে, ভালো লাগে। তো এখন বিকালবেলা একটু যাব বাইরের দিকে, বাজার করার আছে। তো 1 সপ্তাহ বাদ দিয়ে 2 সপ্তাহ বাদ দিয়ে একটু বাইরের দিকে যাওয়া হয়। আসলে ছেলেপিলে সবসময় বাড়ি থাকে না, ওদের নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরের দিকে গেলেও মন টন ভালো লাগে। তো একটু তাড়ায় রয়েছি, সামনে হচ্ছে বাস স্ট্যান্ডে যাব। আর ওখানে তোমার কি বলে, বাসের সময় প্রায় চলে আসছে। 5:35 একটা বাস আছে। তো এখনই মানে যখন যাচ্ছিলাম তখন তোমার 5টা কত ছিল বলো তো, 5টা 32 33 মতো। তো বাসে উঠে গেছি, উঠে হচ্ছে তোমার কি বলে, এই যে টাউনের ভিতরে ঢুকেও গেছি। তো ওই কী হয়, 2 একদিন করে একটু বাজার করার নাম করে আমরাও ঘুরতে চলে যাই। তোমাদের ভাইয়া বলে যে আমি যখন যাচ্ছি তোমরাও চলো, তোমরা বাড়ি থেকে আর কী করবে। তো চলে এসেছি এই যে মার্কেটে। ও বলছে যে, আমি বলছি তুমি বাজার টাজার করো, আমরা তাহলে ঘুরে আসি সামনের দিক থেকে। এমনি মেয়ে নিয়ে হেঁটে আসি, নাহলে আমার মেয়ে এক জায়গায় দাঁড়ালে তোমার কি বলে করে,
জ্বালাতন করে। তো আমি ভাবছি যে ওকে নিয়ে একটু হেঁটে হেঁটে আসি। তো এই জায়গাটায় এসেছিলাম, মেয়ের জন্য আপেল নিলাম আর হচ্ছে আলু বোখরা নিয়েছি। তো পরে সব শেয়ার করব কী কী নিয়েছি বাড়ি গিয়ে। তো চলো, আজকে সবজি অনেক সবজি ছিল আর অনেক তাজা তাজা। এটা হচ্ছে তামিল মার্কেট কেরালাতে। তো আমি আবার এই যে আমরা বাজার টাজার করে কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি আজকে নাস্তা করতে, অনেক দিন বাদে আজকে এসেছি নাস্তা করতে। তোমাদের ভাইয়া বলছিল আজকে তোমার কি বলে, টাউনে যদি যাই তোমরা কী খাওয়া বলো? তো আমি বলছিলাম ঠিক আছে চলো আগে দেখা যাক কী খাই। অনেক দিন হচ্ছে কি জানো তো, পুরি খাওয়া হয় না। তো সেই পুরি আর হচ্ছে সাম্বার আর এখানে চাটনি দিয়েছে, যেটা আমি খাবো না। এমনি শুধু চা খাবো। চা খেতে এসেছি, চা নাস্তা করতে। আর মেয়ে হচ্ছে এই যে একটা বড়া নিয়েছে। আর তোমাদের ভাইয়া বলছিল আমি শুধু চা খাবো আর কিছুই খাবো না, এমনি সন্ধ্যাবেলা চা নাস্তা করার জন্য। তো মেয়ে আর আমি ওই পুরিটা আর ওই যে বড়াটা আমরা সবাই মিলে খেলাম। সবাই মিলে বলতে তোমাদের ভাইয়া অনেকবার সাজছিলাম, তোমাদের ভাইয়া খায়নি। এই যে চা চলে এসছে, আমি চা দিয়েই খাবো বলে অ্যাকচুয়ালি গিয়েছিলাম। আর অন্য দিন জানো তো আমার টাউনে গেলে মাথা যন্ত্রণা করে। ওই বাসে বসলে বাসের ওপরে যে ইয়ে থাকে না, তোমার কি বলে, বক্স, ওই বক্সে মাথার ভেতরে কেমন হয়। এই যে আমরা খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে বাসে উঠে গেছি, বাড়ি আসছি। আর এমন করে মানে গান টান বাজে, দু এক সময় মাথার ভিতরে কেমন একটা হয়। আর যখন ফিরে আসি মানে ঘুরে টুরে, তখন আমার মাথার ভিতরে ঝিমঝিম করে, বুঝতে পারছি আমার মাথা ব্যথা কেমন হচ্ছে। আর মাথার ওপরেই রয়েছে বক্স, ওই বক্সে গান বাজে যার কোনো তাল নেই সুর নেই, জানি না কেন কি ওদের ভালো লাগে। ওই যে বক্স দেখতে পাচ্ছ, এত মাথা যন্ত্রণা করে। তা আমার মাথার ভিতরে টিপ টিপ শুরু হয়ে গিয়েছিল। দু একদিন তো প্রচুর মাথা যন্ত্রণা করে, ঘুরে আসতে আসতে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো কী কী বাজার করেছে তোমাদের ভাইয়া এসে একদম সব ব্যাগ থেকে ঢেলে দিয়েছে। দেখতে পাচ্ছ উচ্ছে, থোড়, তারপরে তোমার হচ্ছে পেঁপে, ওইদিকে ঝাল, রসুন, তারপরে আর কি কি তোমরা সব দেখে নাও। আর নিয়েছি হচ্ছে এই মোটা রসুনগুলো আমার কাছে না অনেক ভালো লাগে। কাঁচকলা নিয়েছি, পেঁপে নিয়েছি, বললাম তো পেঁপে নিয়েছি এর আগেই। আর তোমার হচ্ছে ইয়ে নিয়েছিলাম থানকুনি পাতা, জানো তো? লাউ নিয়েছে একটা, এত সুন্দর কচি, গায়ে এখনও কাটা রয়েছে, ভালো লাগে। লাউয়ে যদি একদম কচি থাকে ভালো লাগে। আর এখানে লেবু নিয়েছি, দেখো একটা লেবু পচা দিয়েছে হচ্ছে, খেয়াল করিনি উনিও হয়তো। আমরা ওনার কাছ থেকে সবসময় বাজার করি, উনি যদি খেয়াল করতো তাহলে আর দিত না। আর আজকে না অনেক দিন পরে থানকুনি পেয়েছি, থানকুনি নিয়ে আসলাম। থানকুনির রস খাওয়া ভালো, কিন্তু থানকুনি বাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি বাটা করবো বলে 4টে নিয়ে এসেছি। থানকুনি বাটা আমার কাছে ভালো লাগে। তো জানি না শুকিয়ে যাবে কিনা, কালকে দুপুরবেলা বাটা করবো। এখানে বেগুন রয়েছে, ঝাল আগেই দেখালাম তোমাদের। তো এই এতটুকুই বাজার। আজকে আর ধনেপাতা পাইনি, ধনেপাতা শেষ হয়ে গেছিলো। 2টো বেগুন নিয়েছে তোমাদের ভাইয়া, বাজার করছিল। আর আমি আর মেয়ে তো ঘুরতে গিয়েছিলাম। এদিকে শসা আর মূলোও নিয়েছে। মূলো চচ্চড়ি কিন্তু ভাল লাগে, জানো তো? খারাপ লাগে না একেবারে খেতে। তো তোমাদের ভাইয়া প্রচুর পছন্দ করে মূলো চচ্চড়ি। আমার অতটাও ভালো না লাগলেও ওর বেশি পছন্দ। আমার মোটামুটি লাগে এরকম। তো এই যে বললাম না আলু বোখরা নিয়েছি, আলু বোখরার প্রচুর দাম, জানো তো? কত করে যে বেশ কিলো বলছিল, 100 টাকা না 120 টাকা বলে কিলো বলছিল। আমি এই যে নিয়েছি 4টে না 5টা, সেখানে 20 টাকা হয়ে গেছে। যাই হোক, আমার মেয়ে অনেক আলু বোখরা পছন্দ করে, অনেক দিন ধরে চাইছিল। আর আজকে গিয়ে ওই জন্য কিনে দিলাম, সামনেই পেলাম বলে। আর আপেল নিয়েছে, আপেলটা একটু দাম কম পেয়েছি। দাম কম বলতে 120 টাকা এও নিয়েছে কিলো। 150 টাকা বলছিল, আমি বললাম 120 টাকা হলে আমি নেব। তো আজকের ব্লগ আমার এতটুকুই, দেখাবে নতুন ভিডিওতে। বাই।